দর্শক, আমি মুন্নি কিচেন্সের মুন্নি। রোজ ব্র্যান্ড সৌজন্যে নন্দন টিভি নিয়মিত অনুষ্ঠান মুনিস কুকিং স্টুডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কি করে বানাতে হয় ইলিশ পোলাও। তো চলুন দেখা যাক কি কি লাগছে আমাদের। রোজ ব্র্যান্ডের ইলিশ মাছ, কালিজিরা পোলাও চাল, 2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা রস, 2 টেবিল চামচ পেঁয়াজ রস, 4 কাপ নারকেল দুধ, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/4 কাপ মিষ্টি দই, 2 কাপ পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, লাল মরিচ গুঁড়া 3 চা চামচ, তেল 1/3 কাপ ঘি। দর্শক, এটা রোজ ব্র্যান্ডের ইলিশ মাছ, এটা 2 কেজি ওজনের। আমি আগে থেকেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম। দর্শক, চলুন কি করে তৈরি করতে হবে। হাঁড়িটা গরম করে নিই। তেল লাগছে 1/3 কাপ। পেঁয়াজ দিচ্ছি, একটু পেঁয়াজটা সোনালি রং করে ভাজতে হবে। আপনি যদি পেঁয়াজটাকে একটু তাড়াতাড়ি ভাজতে চান, একটুখানি লবণ দিয়ে দিলে যা তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা। আমরা অপেক্ষা করব সোনালি রং হওয়া পর্যন্ত। বাঙালি বিভিন্ন গ্রোসারিগুলো আছে যে, সেখানে আপনার রোজ ব্র্যান্ডের সব ধরনের মাছ পাবেন। রোজ ব্র্যান্ডের মাছ তো খুব ভালো মাছ পাওয়া যায়। এখন আমাদের পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে। ইলিশ মাছটা এক এক অঞ্চলে এক এক রকমের রান্না করে। সবাই তো কম বেশি ইলিশ খায়। নোয়াখালীর মানুষরা যেমন একটু যে কোনো তরকারিতে একটু নারকেল দিতে পছন্দ করে, বরিশালের মানুষরা, ফরিদপুরের মানুষরা, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অঞ্চল ভেদে রান্না হয়। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া আগে থেকে পেস্ট করে রেখেছিলাম আমি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি দই 1/4 কাপ। আগেই ময়দা দিয়ে আমি ফেটে রেখেছিলাম। লিভারটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি নারকেলের দুধ, সবটা মাছ। নারকেলের দুধ যখন একটু তেল উঠে আসবে উপরে, তখনই আমরা মাছগুলো দিয়ে দিব। রান্নার সময়
একটু ঝোল থাকার সময় বেশি করে লবণ দেবেন, তাহলে মাছের গায়ে গায়ে লবণটা দিতে মানে। আমরা দিচ্ছি রোজ ব্র্যান্ডের ইলিশ মাছ, কত বড় ইলিশ। সুন্দর একটা নারকেল দুধের গন্ধ বের হয়েছে। আমরা একটু গরম পানি দিয়ে দেব। সাথে আবার একটু নারকেলের দুধ দিয়ে দিব। দর্শক, নারকেলের দুধটা প্রথম একবার দিয়েছি, কারণ হচ্ছে তখন গ্রেভিটা একটু গ্রেভি করার জন্য। এখন যেহেতু আবার দিয়েছি, কারণ হচ্ছে যে এটার ঝোলটা একটু হবে, তখন ফ্লেভারটা একটু বেশি ভালো আসবে, এই জন্য একসাথে না দিয়ে দুইবার দিলাম। এখন আমরা ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ইলিশ পোলাওটা আপনাদের দেশের গেস্ট আসলে, আমাদের তো বাঙালিদের অনেক ধরনের পার্বণ থাকে, যে কোনো সময়ই আপনি দিতে পারবেন। আপনাদেরও যদি কখনো খেতে ইচ্ছা করে বাসায়, তখন নিজেরাও এটা করে খেতে পারবেন। রান্না তো সহজই হওয়া চাই, ঠিক না? ইলিশ মাছটা 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। পাশাপাশি আমি পোলাওটা তৈরি করছি। ঢাকনাটা উঠিয়ে দেখি মাছের কি অবস্থা। মাছটা হয়ে এসছে। এখন আমি এখানে লাগবে আমাদের 1/4 কাপ তেল, সাথে দিচ্ছি 1/3 কাপ ঘি। এটা আমার নিজের হাতে বানানো ঘি। 2 টেবিল চামচ আদার রস আর পেঁয়াজের রস। চুলার জালটা একটু কমিয়ে দিবেন। তেলের মধ্যে কোনো পানি ছাড়ার সময় যদি একটু লবণ দিয়ে নেন, তাহলে তেলটা আর বেশি ফুটে না। দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে দেব। চুলাটা বাড়িয়ে দিব। এখানে যেহেতু 1.5 কাপ চাল আছে, আমি এখানে চার কাপ দিলাম, যেহেতু আরও নারকেলের দুধ দিতে হবে। একটু ঢেকে দেব। দর্শক, মাছটা দেখে একটু এখান থেকে তেল দিতে হবে মাছের। ইলিশ মাছের তেলটা একটুখানি দিয়ে দিলে এটার যে স্মেলটা এটার মধ্যে চলে যাবে। বাকি নারকেলের দুধটা ঢেলে দিলাম। এখন আমরা সিমারিংয়ে যাব।
ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে দর্শক, সঙ্গেই থাকুন।